ছাত্ররা যখন প্রথমবার শিক্ষিকাকে দেখল তখন তাদের হৃদয় যেন থমকে গেল। ক্লাসে সবাই কলম চালাচ্ছিল, কিন্তু একজন ছাত্র শুধু একটাই কাজ করত, শিক্ষিকার দিকে তাকিয়ে থাকা। বইয়ের কিছুই তার মাথায় ঢুকত না, প্রশ্নও বুঝত না। তার মনে শুধু একটি চিন্তা ঘুরপাক খেত, তাকে শিক্ষিকা চাই, কথায় নয় বাস্তবে। শিক্ষিকা বিবাহিত ছিলেন, এক মেয়ের মা। তিনি নিজের দায়িত্ব পালনে ছিলেন দক্ষ, কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত। বাড়িতে স্বামীর ব্যস্ততা একরকম, মেয়ের স্কুলের দৌড়ঝাঁপ আরেক রকম। জীবন ছিল সরল, তবুও যেন ফাঁকা। সেই ফাঁকা জায়গায় ছাত্রের চোখ প্রতিদিন এসে থমকে যেত, আর শিক্ষিকার হৃদয় এক মুহূর্তের জন্য টলমল করত। একদিন শিক্ষিকা হঠাৎ পরীক্ষা দিয়ে দিলেন। সবাই লিখতে শুরু করল, কিন্তু ছাত্রের কাগজে একটিও শব্দ ছিল না। শিক্ষিকা তার কাছে গিয়ে বললেন, যা বুঝতে পারছো না জিজ্ঞাসা করে নাও। ছাত্র ধীরে বলল, কথা বুঝি না, আপনাকে বুঝি। শিক্ষিকা তৎক্ষণাৎ চোখ কঠোর করে কাগজে নম্বর দিয়ে চুপচাপ এগিয়ে গেলেন, কিন্তু সেই একটি বাক্য গল্পের পথ তৈরি করে দিল। ছাত্র লুকিয়ে নয়, খোলাখুলিভাবে তার মনের ইচ্ছা প্রকাশ করতে চাইত। বিরতির সময় মেয়েদের হট্টগোলের মাঝে শিক্ষিকা দুটি মোবাইল বাজেয়াপ্ত করলেন। ঠিক তখনই ছাত্র সিঁড়ির মোড়ে এক মেয়ের ব্যাগের চেন টেনে খুলে দিল। খাতাগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল, আর সে বেপরোয়াভাবে চলে গেল। শিক্ষিকা এসে সব তুলে মেয়েটিকে সামলালেন। তারপর ছাত্রের কাছে গিয়ে বললেন, তুমি তোমার মনোযোগ ভুল জায়গায় দিচ্ছ। ছাত্র হালকা হেসে বলল, ঠিক জায়গাতেই তো আছে। এই বাক্য হৃদয়ে গিয়ে লাগল। শিক্ষিকা প্রথমবার অনুভব করলেন, ডাঁটার পরেও তার হৃদয়ের ধরফরানি বেড়ে যায়। স্টাফরুমে তিনি এক সহকর্মীকে বললেন, ক্লাসে একজন ছাত্র খুব জেদি। সহকর্মী সাধারণ কিছু পরামর্শ দিলেন, কঠোর হও, বসার জায়গা বদলাও, অভিভাবকদের সঙ্গে কথা বলো। কিন্তু শিক্ষিকা জানতেন সমস্যাটা এত সাধারণ নয়। যখন ছাত্র কাজ দিয়ে যেত, তার নীরব উপস্থিতি যথেষ্ট ছিল। সে না ছুতো না কথা বলতো, কিন্তু বাতাসে এমন উত্তাপ ছড়িয়ে যেত যে শব্দ আটকাতে গিয়ে দুর্বল হয়ে পড়ত। একদিন ক্লাসের পর শিক্ষিকা তাকে থামিয়ে দিলেন। ঘর খালি, দরজা খোলা। তিনি সরাসরি জিজ্ঞাসা করলেন, কি চাও? পড়াশোনায় ফিরে এসো, তোমার ক্ষমতা নষ্ট হচ্ছে। ছাত্র চেয়ারের পিঠে হাত রেখে ধীরে বলল, সত্যি বলবো, আমি আপনাকে চাই। শিক্ষিকা নীরব রইলেন। তিনি চাইতেন গালি দিতে, ডাঁটতে, বের করে দিতে, কিন্তু মুখে শুধু এলো, এটা অসম্ভব, আমি তোমার শিক্ষিকা। ছাত্র মাথা সামান্য নিচু করে যেন সিদ্ধান্ত পাকা করল। অসম্ভব জিনিস ততক্ষণই অসম্ভব মনে হয় যতক্ষণ না হয়ে যায়। এরপর ছাত্র পদ্ধতি বদলে ফেলল। ক্লাসে কম কথা বলতো, কিন্তু সর্বত্র উপস্থিত থাকত। হলওয়েতে হাঁটার সময় শিক্ষিকাকে এমনভাবে পাশ কাটাতো যেন তার কাঁধেন কাজ দিয়ে হাওয়া যায়। স্টাফরুমের দরজার কাছে 2 মিনিট দাঁড়িয়ে থাকত, শিক্ষিকা আসতেই নীরবে সরে যেত। ফোনে নীরব কল আসতে শুরু করল। তুললে ওপাশে শ্বাসের হালকা আওয়াজ, তারপর কেটে যাওয়া। শিক্ষিকা 2-3টে নম্বর ব্লক করলেন, কিন্তু নতুন নম্বর এলো। গাড়ির সাইড মিনারে কেউ আঁচড় দিল। স্বামী জিজ্ঞাসা করলে তিনি মিথ্যে বললেন, লাইট পোলের কাছে লেগে গেছে। মিথ্যে কখনো নিজের বাঁচার জন্য বলা হয়, কিন্তু ভেতরে দাগ ফেলে যায়। একদিন শিক্ষিকা মিউজিয়ামে গেলেন মন বদলাতে। হল খালি, ছবিগুলো নীরব। লিফটে পা রাখতেই ছাত্র ভেতরে ঢুকে পড়ল। কেবিন ছোট, দরজা বন্ধ, নীরবতা গভীর। ছাত্র কোনো অশ্লীল কথা বলল না, শুধু বলল, আপনি যত বারণ করেন তত কাছে মনে হয়। শিক্ষিকা তৎক্ষণাৎ বোতাম টিপে দরজা খুলে দ্রুত বেরিয়ে গেলেন, কিন্তু সেই বাক্য হৃদয়ে একটা রেখা টেনে দিল। একদিকে জেদ, অন্যদিকে দুর্বলতা। কয়েকদিন পর শিক্ষিকা ঠিক করলেন নিজেই বিষয়টা শেষ করবেন। ক্লাসের পর ছাত্রকে ডেকে স্পষ্ট ও কঠোরভাবে বললেন, এসব বন্ধ করো। ছাত্র মাথা নাড়ল না, তর্কও করল না, শুধু বলল, শেষবার। শিক্ষিকা দরজার দিকে তাকালেন। ঘর খালি, বাইরে শব্দ নেই। ছাত্র 2 পা কাছে এলো। শিক্ষিকার মুখে ভয় ও আকর্ষণ একসাথে দেখা দিল। এই সেই মুহূর্ত যার কথা ছাত্র দিনরাত ভাবত, আর শিক্ষিকা যেটা থেকে পালাতেন। একবার ছাত্র তার হাত হালকাভাবে স্পর্শ করতে দিল, তারপর শিক্ষিকা নিজেকে ছাড়িয়ে নিলেন। কিন্তু সত্যিটা এই, সেই দিন দুজনেই সীমা পেরিয়ে গেলেন। শব্দ কম, নৈকট্য বেশি। এই দৃশ্য বর্ণনার প্রয়োজন নেই, শুধু বোঝো, ছাত্র যা চেয়েছিল তা পেয়ে গেল, আর শিক্ষিকা যা বারণ করেছিলেন তা তারই হাতে ভেঙে গেল।
দুজনেই প্রাপ্তবয়স্ক, দুজনেই নিজেদের সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্তের মূল্য পরে দুজনকেই দিতে হলো। এরপর গল্প বদলে গেল। ছাত্র নীরব কিন্তু প্রভাবশালী হয়ে উঠল। সে ক্লাসে চোখে নয়, ইশারায় কথা বলতো। কখনো খাতা শিক্ষিকার টেবিলে এমনভাবে রাখত যেন ভেতরে একটা ছোট্ট নোট থাকে। আজ সন্ধ্যায় কখনো কানের এত কাছে এসে বলতো, আপনি না বললেও আমি বুঝে নেই। শিক্ষিকার জন্য এসব ভার হয়ে উঠল। একদিকে বাড়ি, মেয়ে, স্বামী, অন্যদিকে এই গোপন সম্পর্ক। বিবেক বলতো শেষ করো, হৃদয় বলতো আরেকবার। এই দ্বন্দ্বে তার ঘুম হারালো, ক্ষুধা কমল, দৈনন্দিন জীবনে জটিলতা ভর করল। একদিন ক্লাসের ছাত্র সবার সামনে কটাক্ষ করল, শিক্ষিকা হেডম্যাডামের কাছে গিয়েছিলেন না, চাকরি ছাড়বেন নাকি? ক্লাসে হাসির হট্টগোল উঠল। শিক্ষিকার মুখ লাল হয়ে গেল। তিনি ছাত্রের ব্যাগ ধরে বাইরে ছুড়ে দিলেন। সেই মুহূর্তে পেছনের সারি থেকে ডাস্টার বোর্ডের দিকে ছোড়া হলো। শিক্ষিকা বেঁচে গেলেন, কিন্তু বিষয়টা সীমা ছাড়িয়ে গেল। তিনি ক্লাস ছেড়ে বেরিয়ে এলেন। সেদিন প্রথমবার তিনি অনুভব করলেন তিনি নিজেই এই খেলায় নিয়ন্ত্রণ হারাচ্ছেন। রাতে আবার কল, বাড়ির দরজায় যেন কারো পায়ের আওয়াজ। সকালে সব স্বাভাবিক, কিন্তু ভেতরে কিছুই স্বাভাবিক ছিল না। শিক্ষিকা জানতেন এখন শেষ না করলে আর কখনো হবে না। এই ভয়ে তিনি একটি কঠোর ও ভুল সিদ্ধান্ত নিলেন। অ্যাডমিন ব্লক থেকে পরীক্ষার প্রশ্নপত্র চুরি করে লাঞ্চের সময় ছাত্রের কোর্টে রেখে দিলেন। পরের দিন হট্টগোল শুরু হলো। তল্লাশিতে প্রশ্নপত্র পাওয়া গেল, কমিটি বসল, ছাত্র বহিষ্কৃত হলো, তার নাম কাটা গেল। সমস্যা যেন সমাধান হলো, কিন্তু ভেতরে নতুন সমস্যা জন্ম নিল। ছাত্র অদৃশ্য হয়নি, তার জেদ ও প্রভাব সর্বত্র রয়ে গেল। কয়েকদিন পর শিক্ষিকা মেয়ের সঙ্গে বইয়ের দোকানে গেলেন। এক মুহূর্তের জন্য মেয়ে চোখের আড়াল হতেই তার হৃদয় গলায় উঠে এলো। সিকিউরিটি রুমে সিসিটিভিতে দেখা গেল ছাত্র দূরত্ব রেখে পেছনে হাঁটছে। তখন স্বামীর কল এলো, মেয়ে তাবের সঙ্গে বাড়ি নিয়ে এসেছে। শিক্ষিকা শুকরিয়া জানালেন, কিন্তু ভয় তার ভেতরে আটকে রইল। এই বিষয়ে শেষ হচ্ছে না। রাতে তিনি নিজেকে বোঝালেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু পরের দিন দেখলেন ছাত্র দূর থেকে নীরবে তাকিয়ে আছে। না কথা, না মেসেজ, শুধু তাকানো। এই তাকানোই শাস্তি হয়ে গেল। সেদিন তিনি গাড়ি বের করে উদ্দেশ্যহীনভাবে শহরের বাইরে চলে গেলেন। কাকতালীয়ভাবে সামনে ছাত্র স্কুটারে ছিল। এক নির্জন কাঁচা রাস্তায় সুযোগ এলো। রাগ, ভয় ও অনুশোচনা মিলে এক মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলল। গাড়ির প্যাডেলে চাপ দিলেন। স্কুটার টলমল করে পড়ে গেল। তিনি গাড়ি থামালেন না, কয়েক পা এগিয়েও থামলেন না। আয়নায় দেখলেন ছাত্র উঠার চেষ্টা করছে। সম্ভবত গাড়িটা তার চোখে পড়েছিল। সে দাঁড়ালো, হেলমেট ঠিক করল, দূর দূরান্তে তাকিয়ে রইল। শিক্ষিকা গাড়ি চালিয়ে শহরে ফিরে এলেন। সেই মুহূর্তে তিনি নিজেকে বোঝালেন তিনি সব শেষ করেছেন, যা শুরু করেছিলেন তাই ভেঙেছেন। কিন্তু বিবেক সহজে শান্ত হয় না। প্রতি রাতে সেটা প্রশ্ন করে। এখন ক্লাসের নতুন মুখ। শিক্ষিকা পড়ানো চালিয়ে গেলেন, ফোন বদলালেন, রাস্তা বদলালেন, স্টাফ রুমে কম থাকতেন। সোজা ক্লাস, সোজা বাড়ি। স্বামীর সঙ্গে স্বাভাবিক কথা, মেয়ের হোমওয়ার্কে সাহায্য, খাওয়া, বাসন, বিশ্রাম। কিন্তু এসব করতে করতে তিনি একটা কথা বুঝে গিয়েছিলেন, ছাত্র যা চেয়েছিল তা পেয়েছিল, কিন্তু সেটাই তার জন্য শৃঙ্খল হয়ে গেল। আর শিক্ষিকা যা বাঁচাতে চেয়েছিলেন তা বাঁচাতে এমন সীমায় গিয়েছিলেন যেখানে মানুষ নিজের সঙ্গে চোখ মেলাতে পারে না। শাস্তি দুজনেই পেয়েছিল, ছাত্র বহিষ্কারের মাধ্যমে, শিক্ষিকা ভেতরের নীরবতার মাধ্যমে। কেউ বলল ছাত্র শহর ছেড়ে চলে গেছে, কেউ বলল সে আছে কিন্তু কম দেখা যায়। কোনো নিশ্চিত তথ্য নেই। শিক্ষিকা শোনা বন্ধ করে দিলেন। তিনি একটা শিক্ষা পেলেন, যখন কোনো সম্পর্কে গোপনীয়তা, ভয় ও হুমকি জড়িয়ে যায় তখন তা প্রেম থাকে না, তা এমন খেলায় পরিণত হয় যেখানে শেষে দুজনেই হারে। তিনি ক্লাসে ছাত্রদের একটি সরল উদাহরণ দিলেন, যে জিনিস ভুল তা প্রথমবার দুর্বল মুহূর্তে ঠিক মনে হয়, দ্বিতীয়বার অভ্যাস মনে হয়, আর তৃতীয়বার ধ্বংস হয়ে যায়। প্রথমবার থামলে সব বেঁচে যায়। সময় গড়ালো। শিক্ষিকার চোখের নিচের কালি ধীরে ধীরে কমল। তিনি নিজেকে ব্যস্ত রাখলেন, মেয়ের সঙ্গে সন্ধ্যার হাঁটা, স্বামীর সঙ্গে চা, কখনো সিনেমা। মোবাইলের নম্বর নতুন, গাড়ির আয়না ঠিক, দরজার তালা মজবুত,
কিন্তু ক্লাসরুমে যাওয়ার সময় তিনি এক মুহূর্ত শ্বাস সোজা করতেন, যেন নিজের সঙ্গে প্রতিজ্ঞা করতেন এখন আর কোনো দুর্বল মুহূর্ত আসবে না। ছাত্রের স্মৃতি কখনো মনে পড়লে তিনি তাকে একটা গল্প ভেবে বন্ধ করে দিতেন, এমন গল্প যেখানে দুজনেই প্রাপ্তবয়স্ক ছিলেন, কিন্তু সিদ্ধান্ত ছিল বাচ্চাদের মতো। তিনি নিজেকে বললেন, শিক্ষা এটাই, জেদ দিয়ে পাওয়া জিনিস সুখ দেয় না, ভয় দিয়ে নেওয়া সিদ্ধান্ত সম্মান বাঁচায় না, সম্মান বাঁচে সত্য দিয়ে, সুখ বাঁচে সীমা দিয়ে। এতক্ষণ শুনে যদি ভাবেন পরিণতি কি হলো, পরিণতি এটাই, ছাত্র উদ্দেশ্য পেয়েও সব হারালো, নাম, জায়গা, পথ। শিক্ষিকা নিজেকে বাঁচাতে কঠিন পথ বেছে নিলেন, কিন্তু সেই পথ তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। এখন তিনি প্রতিদিন সেই আয়নার পাশ দিয়ে যান আর একটি কথা মনে রাখেন, প্রথম পা সবসময় ভেবে ফেলতে হয়, কারণ দ্বিতীয় পা প্রায় নিজে নিজেই পড়ে যায়। এই গল্প সরল শব্দে এটুকুই, এক প্রাপ্তবয়স্ক ছাত্রের জেদ, এক শিক্ষিকার দুর্বলতা, এক গোপন নৈকট্য, যার পরে আসল খেলা শুরু হলো। তারপর সেই মোড় যেখানে গাড়ি স্কুটারকে ছুঁল আর সব কিছু বদলে গেল। এরপর বাকি জীবন ধৈর্য, নীরবতা ও শিক্ষায় বদলে গেল। এটাই ছিল সবচেয়ে বড় মোড়।